ছোটবেলা অনেকের মুখে শুনেছি আনারস এবং দুধ মিশালে নাকি বিষ হয়ে যায় এবং এটা যদি মানুষ একসাথে খায় তাহলে কিন্তু সেই মানুষটা মারাও যেতে পারে। সেটা পরীক্ষা করার জন্য একদিন কিন্তু আব্বা বাজার থেকে আনারস আনছে এবং মা কাটতেছে। তো আমি চান্সে আছি যে আজকে দুধ আর আনারস মিক্স করব, যে এটা আসলে কোনো রূপ পরিবর্তন হয় কিনা এবং কালো বা সাদা হয় কিনা। বলতে বলতে কিন্তু মায়ের আনারস কাটা শেষ। এখন অনেকেই খাইছে, অনেকেই খায়নি। এমন সময় আমি একটা আনারস নিয়ে দৌড় দিয়েছি দুধের পাতিলের দিকে। তখন কিন্তু আমাদের পাতিলে প্রায় 1.5 থেকে 2 কেজির মতো দুধ আটা রয়েছে এবং এটার ভিতরে আমি দিতে চাচ্ছিলাম যে এটা আসলে কোনো রূপ পরিবর্তন হয় কিনা। তো ওটা যখনই আমি দিব এমন সময় আমার আব্বু জিজ্ঞাসা করলে যে আনারস দিয়ে কী করিস? তো আমি বললাম যে দুধের ভিতর দিয়ে দেখি কোনো বিষ হয় কিনা। তো এমন সময় আব্বু বাজার থেকে আসছে এবং মেজাজটা খুব গরম ছিল। তখন আব্বু আমাকে ধরে এত পরিমাণ মাইর দিছে এবং মাইরটা দিছে কি জানেন? আপনারা গ্রামের বাড়িতে ওড়ম আছে। এই ওড়ম, বড় ওড়ম অর্থাৎ বাঁশের কুঞ্চি দিয়ে এবং নারকেলের খোলস দিয়ে ওড়ম বানায়। সেই ওড়ম দিয়ে আমাকে ইচ্ছামতো পিটাইছে। আমার স্বপ্নই থেকে গেল, সেটা আর কখনোই পূরণ করা হয়নি। এখনও পর্যন্ত সেই স্বপ্নটা কিন্তু এখনোই মনের ভিতরে গেঁথে আছে যে দুধ আর আনারস মিশালেই নাকি বিষ হয়ে যায়। এখনও কিন্তু সেটা আমি সাকসেস হতে পারিনি এবং এটা আমি পরীক্ষা করতে পারিনি। তবে দুপুরবেলা বসেছিলাম অফিসের সামনে, দেখি যে আনারস যাচ্ছে আনারসওয়ালা নিয়ে। বলতেছে খুব কড়া মিষ্টি হবে, খুব কড়া মিষ্টি আনারস। তো আনারস খাওয়ার জন্য কিন্তু আমি সবসময় আনারস আমি ভালো খাই এবং আনারস খেলে কিন্তু অনেক উপকারিতা আছে আমাদের শরীরের মধ্যে। যেমন ঠিক পেটে যদি কোনো কষা থাকে, কষা কিন্তু ভালো হয়ে যাবে আনারস খেলে এবং পেটটা ক্লিয়ার হয়ে যায়। তারপর হচ্ছে যদি আপনার কোনো ঠান্ডা জ্বর এবং সর্দি থাকে তাহলে কিন্তু এই আনারস খেলে পরা, ভরা পেটে খেলে পরা এটা কিন্তু সাথে সাথে চলে যায়। এবং যদি আপনার জ্বর থাকে, জ্বরও কিন্তু এটা খেলে চলে যায়। খুব উপকারিতা এই আনারস খেলে। তো আমি আনারস খাইতে গেলেই কখনো কিন্তু আমি মিস করি না এবং আমি সামনে দেখলেই খেতে চাই। কয়েকদিন আগে আনারস আমি খেয়েছিলাম কিন্তু সেখানে কিন্তু প্রচুর টক ছিল, যার কারণে খেতে আমি মজা পাইনি। তো এখানে যে আনারসগুলো উনি বলতেছে খুব মিষ্টি হবে এবং মিষ্টি না হলে কিন্তু টাকা দেওয়া লাগবে না। তো ইনি কিন্তু অনেকগুলো আনারস আনছে। তো আমি বললাম ঠিক আছে ভাই, আনারসগুলো দেন, আমি একটু খেয়ে দেখি। তো আনারসের যে ডান্ডিটা ধরে আনারস খাইতে কিন্তু আমার খুবই ভালো লাগে এবং উনি যে বিট লবণটা দিচ্ছে, এই বিট লবণটা দিয়ে আনারসটা খাইতে আসলে এত পরিমাণ সুস্বাদু, যে খাইছে সে বুঝতে পারবে। আপনি ছোটোবেলাতে আব্বা যখন বাজার থেকে আনারস আনতো, মা কিন্তু কেটে প্লেটে দিত এবং লবণ দিয়ে দিত, কিন্তু তখন কিন্তু খাইয়ে মজা পাইতাম না। এবং এখন এই যে হাত দিয়ে ধরে যে খাইয়ে যে মজাটা পাই এবং এই মজাটা আসলে তখন কিন্তু পেতাম না। এখন এটা বুঝলাম যে না, এটা খেয়ে কিন্তু খুব মজা পাচ্ছি এবং এটা খাওয়ার ভিতরে যে আসলে এতটা স্বাদ এবং এতটা মজাদার, এটা আমি বুঝতেই পারিনি প্রথম। এখন মনে হচ্ছে যে ওয়াও, অমৃত! খুব এত পরিমাণ মিষ্টি, চিনির মতো মিষ্টি। খুব অল্প দামে কিন্তু আনারসটা পেয়ে যাচ্ছি। এত বড় একটা আনারস মাত্র দাম হচ্ছে 30 টাকা এবং এত পরিমাণ মিষ্টি। আমার মনে হয় আনারসটা চিপড়ে মানে আধা কেজি মিষ্টিই বের হবে। এত পরিমাণ মিষ্টি এবং আমি খাইতেছিলাম কিন্তু আমার অফিসের টেবিলে বসে এবং টেবিলটার রসে টেবিলটা পুরো ভরে যাচ্ছিল, যার কারণে আমি একটা কাপড় দিয়ে দিলাম নিচে। এই ছোট আনারসগুলোকে বলা হয় মুড়ি আনারস। এটা সার, তেল, বিষ ছাড়াই কিন্তু এই আনারসগুলো হয়, যার কারণে এত পরিমাণ মিষ্টি হয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিতে এসেছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা।